প্রিয় দর্শক বন্ধুরা, ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিন্স। আর আজ হলো 12ই আগস্ট, সোমবার। চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামী 24 ঘন্টার পূর্বাভাস কি, বেঙ্গল জোনের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম জুড়ে আজ কেমন থাকছে আবহাওয়া এবং কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত থাকছে, সম্পূর্ণ জেলার খবর এক নজরে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সহজেই আপনার জেলার খবর জেনে নিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং নতুন আমার ভিডিও দেখছেন, তাই বলে দিই, ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তার কারণ প্রতিনিয়ত আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আমার এই চ্যানেলে। এই মুহূর্তে মহাকাশ চিত্রে লক্ষ্য করা যাচ্ছে কিছুটা মেঘ রয়েছে উত্তর বাংলাদেশের দিকে, বাকি দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার। আমরা যেটা দেখলাম সিলেট, ময়মনসিংহ, কালাই, রাংপুর, সেদিকে আমরা উত্তর বাংলাদেশের দিকে ভালো মেঘ লক্ষ্য করতে পারছি। এছাড়াও শিলিগুড়ি, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গে একটু হালকা মাঝারি মেঘ। দক্ষিণবঙ্গ আজ মোটামুটি পরিষ্কার, মূলত মেঘলা আকাশ থাকতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে। এইবার আমরা দেখব লাইভ রাডার, যেটা সকাল 9টায় লাস্ট আপডেট করা হয়েছে। সেই লাইভ রাডারে দেখব কোথায় কেমন বৃষ্টিপাত ছিল। একটু বৃষ্টিপাত ছিল পাথরঘাটা আর কলাপাড়ার মাঝে। তাছাড়াও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলছিল সিলেট, এছাড়াও কলাইয়ের দিকে, মদনের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছিল। বাকি মোটামুটি বেঙ্গল জোন জুড়ে আজ মূলত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 24 ঘন্টায় কেমন থাকছে বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে সব নিয়ে আলোচনা করব। দেখুন, সকালের দিকে আমরা যেটা বললাম উত্তর বাংলাদেশ এবং কিছুটা আসামের দিকে বৃষ্টিপাত ছিল এবং আজ মূলত বেঙ্গল জোনে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গে মূলত একদম অতি সামান্য বৃষ্টি। আজ বিশেষ জেলাগুলি, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজ মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম। বাকি বিক্ষিপ্ত বৃষ্টি হালকা থেকে মাঝারি, এখনও তেমনভাবে লা নিনার প্রভাব পড়া শুরু হয়নি, তবে আশা করা যাচ্ছে বুধবার থেকে বৃষ্টির লেভেলটা বাড়বে। এবং দুপুরের আপডেট, যেখানে লক্ষ্য করা যাচ্ছে একদম অতি সামান্য বৃষ্টি দক্ষিণবঙ্গে খেপে খেপে। এছাড়া উত্তরবঙ্গে মেঘলা আকাশ, উত্তরবঙ্গে বৃষ্টি নেই, দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, বাংলাদেশে বৃষ্টি নেই, ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। এছাড়া পরবর্তীতে সন্ধ্যের দিকে গেলে আমরা দেখতে পারবো একদম অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে সন্ধ্যের দিকে এবং উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার। আজ রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, রাত 12টার পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং দক্ষিণবঙ্গে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিমাণ থাকছে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা আছে, যেমন কলকাতা, হুগলি, একটু জুম করব, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজ রাতের পরে হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবং যেহেতু বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, তাই এখনও পর্যন্ত বৃষ্টিপাতের কোনো ভয় বা কোনো সতর্কতা থাকছে না। বাকি ভোরের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এবং এরকম বৃষ্টি চলবে আগামী বুধবার অবধি। এরকম বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি। বাকি বুধবারের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। কালকে ভোরের দিকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকছে এবং হালকা থেকে মাঝারি উত্তরেও বৃষ্টি থাকছে, দক্ষিণে বৃষ্টি তো আছেই, বাংলাদেশেও হালকা থেকে মাঝারি এবং ত্রিপুরাতেও এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তীতে আমরা দেখব কেমন বৃষ্টিপাত থাকছে এবং বৃষ্টিপাতের পরিমাণ কেমন আগামী 24 ঘন্টা তথাপি 10 দিনের বৃষ্টিপাত বেঙ্গল জোনে কেমন থাকছে। 24 ঘন্টায় দক্ষিণবঙ্গ থেকে শুরু করি। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার বেশ কিছু জেলায় বৃষ্টিপাত থাকছে না। হালকা থেকে মাঝারি একদম অতি সামান্য বৃষ্টি শান্তিপুর, বর্ধমান, কলকাতা, হুগলি, এই জায়গাগুলো দেখতে পাচ্ছি। এছাড়াও মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা একদমই বৃষ্টিপাত নেই। বাকি বাংলাদেশের উত্তর পূর্ব সাইডটা আমরা বৃষ্টিপাতটা পাচ্ছি, ভালো লেভেলের বৃষ্টি থাকছে আগামী 24 ঘন্টায়। ত্রিপুরায় একদমই বৃষ্টিপাত নেই বললেই নয়, ত্রিপুরায় বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম। শিলিগুড়ি, আলিপুরদুয়ার একদম হালকা থেকে কিঞ্চিত সামান্য বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ তেমন ভয়াবহ বৃষ্টি বা এখনও বলা যেতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী 3 দিন অর্থাৎ আজ সোমবার, বুধবার অবধি আপডেটটা পাচ্ছি, সেখানে লক্ষ্য করা যাচ্ছে একটু বৃষ্টিপাত বেড়েছে, বিশেষ করে উপকূলবর্তী এলাকায় হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা, কাথি, মন্দারমণি, এছাড়া দক্ষিণ 24 পরগনার বেশ কিছু এলাকা,
কলকাতা, চন্দননগর হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। এবং এছাড়া উত্তর 24 পরগনা, হাওড়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া সেখানে সামান্য কিঞ্চিত হালকা মাঝারি বৃষ্টি। এছাড়া অপর বাংলা কলাপাড়া, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা হালকা থেকে মাঝারি, উত্তর পূর্ব সিলেটে বাংলাদেশের ভালো লেভেলের বৃষ্টি। বাকি উত্তরবঙ্গে অনেকটা বৃষ্টিপাতের ঘাটতি আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু এরপরে যখন আমরা শুক্রবারের আপডেটে যাব, বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে। তাই বুধবারের পর থেকে যখন আমরা আপডেটে যাব, সেখানে লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার এক প্রত্যক্ষ কারণ নিম্নচাপের অবস্থান এবং নিম্নচাপ যে সৃষ্টি হচ্ছে এবং জোড়া যে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, তার মুখ্য কারণ আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে কলকাতা সহ সংলগ্ন হুগলি, হাওড়া, 24 পরগনা, নদিয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এছাড়াও অপর বাংলা অর্থাৎ খুলনা, বরিশাল, কলাপাড়া, কেপুপাড়া, কুমিল্লা, উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশের সেখানে ভালো লেভেলের বৃষ্টি। এছাড়াও উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেশি থাকবে এবং বৃষ্টির ঘাটতি হয়তো মিটতে পারে। পরবর্তী 10 দিনে আমাদের নজর থাকবে বন্ধুরা। পরবর্তী 10 দিনে গোটা বেঙ্গল জোনেই বৃষ্টিপাত থাকছে, আর গোটা বেঙ্গল জোনেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ আপনি বেঙ্গল জোন অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের যেই জেলা থেকেই দেখছেন, আপনাদের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসছে। বিশেষ করে এবারে কলকাতার সাইডে বৃষ্টিপাতটা আমরা পাবো। শহর কলকাতা জুড়ে বৃষ্টিপাত থাকছে। এছাড়া দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, হুগলি, 2 24 পরগনার কথা তো বললামই, হাওড়া, নদিয়া, বর্ধমান, 2 দিনাজপুর, উত্তরের 2 দিনাজপুর, মালদা, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একটু বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম থাকছে। তাছাড়াও শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিংয়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, পার্বত্য অঞ্চল। এছাড়াও তুরা, বংশী সেখানে একটু কম বৃষ্টি। গুয়াহাটি, আসামে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়তে পারে। সিলেট, মদন, ময়মনসিং, বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ সর্বোচ্চ থাকার কারণটা হচ্ছে নিম্নচাপের অবস্থান এবং লা নিনার প্রভাব। অর্থাৎ দুটি এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে গোটা বেঙ্গল জোন জুড়ে। অর্থাৎ আপনারা যেই জেলা থেকে দেখছেন সেই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, কিন্তু সেটা শুক্রবারের পর থেকে। এইবারে আমরা লক্ষ্য করব কোথায় জোড়া নিম্নচাপ এবং জোড়া ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এবং কোন দিকে এগোবে। বন্ধুরা, 16 তারিখের পর একটি ঘূর্ণাবর্তের অক্ষরেখা যেটা বাংলাদেশের উপর থেকে গেছে এবং ঝাড়খণ্ডের দিকে অবস্থান করছে, সেই অক্ষরেখা থেকে জোড়া নিম্নচাপের একটা সম্ভাবনা থাকছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বন্ধুরা স্ক্রিনে একটি জোড়া নিম্নচাপের যে অক্ষরেখা সেটা বাংলাদেশের উপর থেকে গিয়ে ঝাড়খণ্ডের দিকে অবস্থান করছে। এবং এছাড়াও 19 তারিখে আরও একটি ঘূর্ণাবর্ত থাকছে। অর্থাৎ জোড়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, শুধু দক্ষিণবঙ্গেই নয়, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং গোটা বাংলাদেশ এই জায়গাগুলিতে সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে এবং তাছাড়াও লা নিনার প্রভাব ধীরে ধীরে পড়বে। আজ সতর্কতা কোন কোন জেলায় থাকছে দেখুন। বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা আমরা দেখলাম দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে হালকা মাঝারি, ত্রিপুরাতেও হালকা মাঝারি, কিন্তু ত্রিপুরার আমারপুর, আগরতলা, আমবাসা সেখানে হলুদ সতর্কতা। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি হলুদ এবং 2 দিনাজপুর হলুদ সতর্কতা। আপডেট অনুযায়ী বৃষ্টিপাত থাকছে এই জেলাগুলিতে। আগামী দিনের আপডেট নিয়ে আবার আসবো। ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই, টাটা।